আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধু সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি আমরা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো যে আমাদের ইসলামিক শরীয়তি বিধানে আছে এই যে রমজান মাসের শেষে জাকাত প্রদান করতে হবে। তো জাকাতটা কার দিবেন, কিসের জাকাত, কেমন জাকাত, চলুন আজ জাকাত বিষয়তেই এই জাকাত বিষয় নিয়ে কাজী জাবের বাবুর মুখ থেকে সম্পূর্ণ সঠিকভাবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিতভাবে জেনে নেব। তাই বেশি দেরি না করে চলুন সকলেই শুনে নেওয়া যাক। ইমান আনিয়াছ, ইমানের মহরা কারিগণ, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা, যেমন ফরজ করা হয়েছিল তাহাদের উপর যাহারা তোমাদের পূর্ব হইতে হয়তো তোমরা তাকওয়াকে গ্রহণ করিবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার এই আলোচনা শুনতেছেন, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাহে রমজান মাসের সিয়াম সম্পর্কে আলোচনা করার জন্য। যেহেতু সিয়াম বিষয়টি অনেক বড়, সিয়াম যে একটি বৃহৎ বিষয়, এই সিয়ামের সঙ্গে সর্বপ্রথম সালাত যুক্ত এবং যাকাত যুক্ত, এবং এর ভেতরে সিয়ামের মধ্যে ইফতার, সেহরি এবং কদর এই সিয়ামের ভেতরেই ওতপ্রোতভাবে জড়িত। এবং এই সিয়ামের মাসেই কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই সিয়ামের মধ্যেই, রোজার মধ্যেই কদর রাতে রু নাজিল হয়। তো আমি বিগত দিনে কিছু আলোচনা করেছি সিয়ামের উপরে। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যাকাত, সাদকা, যাকাত এবং সাদকা সম্পর্কে। সিয়াম, যাকাত এবং সাদকা। যেহেতু আমি সিয়াম সম্পর্কে পূর্বে আলোচনা করেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন আগের আলোচনায়। অনেক দর্শক এবং অনেক শ্রোতা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে যাকাত সম্পর্কে, সাদকা সম্পর্কে একটু আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে প্রথমেই বলে রাখি, সমাজে প্রচলিত যে আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে, রূপক মেজাজি যে ইবাদতগুলো আছে, আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার ফজিলত এবং এইটার মহত্ব, গুরুত্ব এবং এটার সওয়াব কল্যাণ সম্পর্কে আপনারা সর্বসময়ই শুনে থাকেন। অহরহ স্থানে এবং আলেম উলামায়ে কেরামগণ এর ফজিলত বর্ণনা করে থাকেন। মূলত আমার বিষয়গুলো ভেতরগত, হাকিকি, এবং যেগুলো এই অনুষ্ঠানের ভেতরের অনুষ্ঠানকে, যেগুলোকে কেন্দ্র করে অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আসলকে কেন্দ্র করেই অনুষ্ঠান হয়। এখন ইবাদতের দুইটা দিক, একটি মেজাজি, একটি হাকিকি। কারণ প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে, একটি হচ্ছে হাকিকি দিক, একটি মেজাজি দিক। একটিকে বলা হয় জাহের, আর একটিকে বলা হয় বাতিন। জাহের তথা প্রকাশ্য, বাতিন তথা গোপন, ভেতরগত। তো জাহেরি বিষয়গুলো অনেকেই জানেন, এবং জাহেরি বিষয়গুলো, মেজাজি অনুষ্ঠানগুলো, এগুলো এত পরিমাণ প্রচার এবং চর্চা হয়েছে যে ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ মুসলমান এবং মানুষ তাহারা প্রতিটা ইবাদতের যে ভেতরগত দিক আছে, সেই ভেতরগত দিকটাকে বেমালুম ভুলে যাচ্ছে এবং সম্পূর্ণরূপে অস্বীকার করতেছে। যদিও এটা মোটেই উচিত না। এই সমাজের মধ্যে মূল বিষয়টিকে জানানো একান্তই কর্তব্য বলে আপনাদের সামনে কিছু আলোচনা করি দলিল সহকারে কোরআন ও হাদিসের। তো ঠিক তেমনই আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যাকাত। এই যাকাত সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্যবার উল্লেখ আছে। এই যাকাত অবশ্যই দিতে হবে। এখন প্রশ্ন হইল, যাকাত শব্দের অর্থ কি? যাকাত কাকে বলে? যাকাত কাকে দিতে হয়? কোথায় দিতে হয়?
এবং সাদকা শব্দের অর্থ কি? সাদকা কাকে দিতে হয় এবং কোথায় দিতে হয়, সদকা কিসের হয় এবং জাকাত কিসের হয়। আপনি কিসের জাকাত দিবেন এইটা আগে আপনাকে জানতে হবে। আমি প্রথমে কুরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করে জাকাত সম্পর্কে আলোচনাটি শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের বন্ধু হইলেন আল্লাহ এবং তার রসুল এবং যাহারা ঈমান আনায়ন করে, যাহারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে এবং তাহারাই হইল রুকুকারী। সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত কুরআনুল কারীমে আপনারা খুলে দেখতে পারেন। এখানে রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। গ্যারান্টি সহকারে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের বন্ধু হইলেন আল্লাহ এবং তাহার রসুল। আল্লাহ এবং রসুল আমানুদের বন্ধু, মুমিনের বন্ধু। নিশ্চয়ই আল্লাহ তোমাদের বন্ধু এবং আল্লাহর রসুল এবং যাহারা ঈমান আনায়ন করে, যাহারা ঈমান এনেছে আমানু তারা, যাহারা সালাত কায়েম করে, যাহারা যাকাত আদায় করে এবং তাহারাই হইল রুকুকারী। যাহাদের সালাত কায়েম হয়েছে এবং যাকাত আদায় হয়েছে তাহারা রুকুকারী। এই রুকু কি সালাতের ভেতরে না সালাত কায়েম হইলে রুকু হয়? একটু কোরআন গবেষণা করে দেখবেন। আমি আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেক সময় অনেক আনুষ্ঠানিকতাকে আপনার অনেক সুন্দরভাবেই আমাদের সামনে প্রকাশ করবে। যাকাত, যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ পবিত্র করা, শুদ্ধ করা। যাক্কা শব্দের অর্থ হইল শুদ্ধ, পবিত্র। আর যাকাত শব্দের অর্থ হইল পবিত্রকরণ, শুদ্ধকরণ, পরিষ্কার করণ। পরিষ্কার আর পবিত্র এক বিষয় না। পরিষ্কার হইল বস্তু জগতের সাথে সম্পর্কিত, দেহ জগতের সাথে সম্পর্কিত। আর পবিত্র এবং অপবিত্র দুটি বিষয়ই মনোজগতের সাথে, কলবের সাথে, নফসের সাথে সম্পর্কযুক্ত। এর জন্য নফসের সাথে যাহা জড়িত, কলবের সাথে যাহা জড়িত, সেইটাকে পবিত্র করতে হবে। আর দেহের সাথে যাহা ময়লা জড়িত থাকে, পোশাকের সাথে থাকে, বস্তুর সাথে থাকে, সেইটাকে পরিষ্কার করতে হয়। যাকাত শব্দের অর্থ হইল পবিত্রকরণ, শুদ্ধকরণ। যাকাত শব্দটি পবিত্রকরণ, এই শুদ্ধকরণ থেকেই, শব্দ থেকেই, যাকাত শব্দ থেকেই এসেছে। যাকাত মানুষের মনের ব্যাপার। যাকাত অর্থ মনের সক্রিয়তার উৎসর্গ। কৃপণের মতো আমিত্ব দ্বারা সকল বস্তু মনের মধ্যে আঁকড়াইয়া রাখিলে তাহা মনের জন্য অপবিত্র হইয়া যায়। মনের লালসা হইতে ইহাকে ত্যাগ করিয়া উপভোগ করিতে হয়। ইহাই যাকাতের সংক্ষিপ্ত হাকিকত। যাকাত তিন ভাবে দিতে হয়। দেহের যাকাত দিতে হয়, পান ও আহারের যাকাত দিতে হয় এবং ভোগের মানে যাকাত উৎসর্গের মাধ্যমে দিতে হয়। দেহের যাকাত দিতে হয় পান এবং আহারের মাঝে, এবং ভোগের যে যাকাত সেটা উৎসর্গের মাধ্যমে দিতে হয়। মনের যাকাত দিতে হয় বা নফসের যাকাত দিতে হয় নফসের সাথে মিশে থাকা যে আমিত্ব, তাহার উৎসর্গের মাধ্যমে। মনের সাথে মিশে থাকা আমিত্বের উৎসর্গের মাধ্যমে নফসের যাকাত দিতে হয়। আর দেহের যাকাত মানুষ দেয় পান এবং আহার ও ভোগের উৎসর্গের মাধ্যমে,
পান, আহার এবং ভোগের উৎসর্গের মাধ্যমে হয় দেহের জাকাত। কারণ পান করা হয় দেহের জন্য, আহারও করা হয় দেহের জন্য, দেহকে সাস্টেইন করার জন্য। এই দেহকে এবং পানকে এবং দেহের দ্বারা যা ভোগ করে থাকি, উপভোগ করে থাকি, সেইটার উৎসর্গের মাধ্যমে জাকাত দিতে হয়। আর নফসের জাকাত, মনের যে জাকাত, সেইটা দিতে হয় নফসের সাথে মিশে থাকা যে আমিত্ব, যে ইচ্ছা, সেই ইচ্ছার উৎসর্গের মাধ্যমে। আর ধন সম্পদের জাকাত তথা মালের জাকাত দিতে হয় শতকরা 2.5 ত্যাগ করা, নিষিদ্ধ করা। 8টি খাত শতকরা 2.5 যে শতকরা 2.5 টাকা, লাখে 2.500, এইটা দেয় সম্পদের, মালের সাদকা। প্রচলিত সমাজে আছে জাকাত।